প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? বরাবরের মতোই আমরা আজকে তোমাদের একটা ক্লাসে চলে আসলাম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 1.1-এর 3 নম্বর অঙ্কগুলো দুইটা পদ্ধতি দেখাবো। তুমি যে নিয়মটা সবচেয়ে ভালো লাগে সেই নিয়মটা রিসিভ করবা। তো প্রথমে শুরু করছি আমরা ক নাম্বার 147, এটা আমরা লসাগু করব। প্রথমে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করতে চেষ্টা করো, সবসময় মৌলিক সংখ্যা দ্বারা, কোনো মৌলিক সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করবা না। আমি আগের একটা ক্লাসে বলছিলাম মৌলিক সংখ্যা কারা, একটি সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ না যায় তাহলে তাকে বলা হয় মৌলিক সংখ্যা। আমাদের মৌলিক সংখ্যাগুলি কি কি? 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29। আরো অনেকগুলি সংখ্যা আছে, কোটি কোটি সংখ্যা আছে মৌলিক সংখ্যা। তুমি এই মৌলিক সংখ্যাগুলো আমাদের মুখস্থ রাখবা সবাই। তো প্রথমে 147 ভাগ 2 দিতে ভাগ যাচ্ছে না, কারণ এটা বেজোড় সংখ্যা। শেষের সংখ্যাটা যদি বেজোড় সংখ্যা হয় 2 দ্বারা ভাগ যাবে না, কোনো জোড় সংখ্যা দ্বারা ভাগ যাবে না। তাহলে আমরা 3 দিয়ে ভাগ করি, দেখি 3 দিয়ে আমরা ভাগ করি, তাহলে এটা ভাগ হয় আমাদের কত? 49। সবাইকে বুঝতে পেরেছো এটা? এখন এটারে তুমি 2 দিছাও, ভাগ যাচ্ছে না, যেহেতু এটা মৌলিক বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যার কোনো জোড় সংখ্যা দ্বারা ভাগ যাবে না। একটা জিনিস খেয়াল করছো, মৌলিক সংখ্যার একমাত্র জোড় সংখ্যা শুধু 2। কি বলছিলাম? মৌলিক সংখ্যার একমাত্র জোড় সংখ্যা শুধু 2। জীবনে আর কোনো মৌলিক সংখ্যা জোড় হয়ে আসবে না। 2 শুধু জোড় সংখ্যা, আর বাকি যত মৌলিক সংখ্যা পর্যন্ত আসবে সবগুলি হবে বেজোড় সংখ্যা। এখন আসো, 2 দিয়ে ভাগ যাচ্ছে না, 3 দিয়ে ভাগ যাচ্ছে না, 5 দিয়ে ভাগ যাচ্ছে না, ভাগ যাচ্ছে, তুমি কিভাবে বুঝবা? তুমি 49 3 দিয়ে ভাগ করো, যদি ভাগফল দশমিক আসে, ভাগফল যদি দশমিক আসে তাহলে ভাগ যাচ্ছে না। এখন যদি 3 দিন না যা, 5 দিয়ে চেষ্টা করবা, তাও ভাগফল যাচ্ছে না। আর এরপরে কত দিবা? 7 দিই। এখন একটা কথা মনে রাখবা, তুমি কতক্ষণ ট্রাই করবে, যেহেতু ছোট সংখ্যা, যদি বড় একটা সংখ্যা চলে আসে তাহলে তুমি কেন ভাগ করবা? তুমি টেনশনে পড়ে দিবা। একটা কাজ করবা, এই 49 আছে না, 49 রুট করবা, রুট করে 7 চলে এসছে, তাহলে মনে করবে এই সংখ্যাটারে 7 দিয়ে ভাগ যায়। আমি কি বুঝতে পেরেছি সবাই? সুতরাং আমরা কি লিখতে পারি? 147 সমান 3 গুণ 7 গুণ 7, 3 গুণ 7 গুণ 7। অর্থাৎ এই তিনটার সংখ্যা গুণ করলে আবার 147 চলে আসবে। এবার জোড়া তৈরি করো, 3 সাথে কোনো জোড়া হয়? এটা লগে জোড়া হবে, জোড়া হবে একই সংখ্যা। জোড়া মানে একই সংখ্যা তোমার থাকতে হবে। 7 লগে 7 জোড়া হয়, 3 লগে 7 জোড়া হয় নাকি? এখন এটারে আমরা 7 গুণ 7 একটা জোড়া দিতে পারি। এলে নিয়ে কারো প্রশ্ন আছে? এখন দেখো, এই 3টা কি সংখ্যা? জোড়াবিহীন। লিখবে এখানে 3 জোড়াবিহীন, এখানে 3 জোড়াবিহীন। 3 জোড়া আছে, জোড়া বিহীন। সুতরাং নির্ণয় বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে, তাহলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 3। ক্ষুদ্রতম সংখ্যা সমান 3, আনসার 3। সবাইকে বুঝতে পেরেছো? এটা মজার একটা কাহিনী বলি। কেমনে এই 3 দ্বারা যদি আমরা পুরো সংখ্যাটা, তুমি যদি গুণ করো 147, 147 যদি 147 তুমি এই 3 দ্বারা গুণ করে দাও, তাহলে তুমি 147 3 দ্বারা গুণ করছো, কি হয়? সবাই তাকাও, 147 গুণ কত? 3। গুণ করলে কত হয়? 400 কত আসে? 441। তুমি দেখো 441 রুট করো 21 আসে। দশমিক আসছে? যদি দশমিক না আসে তাহলে এটা কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা। আর যদি দশমিক আসে তাহলে পূর্ণবর্গ সংখ্যা নয়। ওরা বলছে এই সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে।
পূর্ণ বর্গ মানে কি? যেমন দেখো 2 এর বর্গ 2 স্কয়ার সমান কত 4। এখন এই সাইডটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, কারণ 4 এর রুট করলে আমাদের 2 আসে। 5 কি পূর্ণবর্গ সংখ্যা? কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে, আমি আবারও বলছি, কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আশা করি সবাই বুঝতে পেরেছ। বিকল্প নিয়মটা দেখা দিচ্ছি, দেখি তোমার কাছে কোনটা ইন্টারেস্টিং লাগে। যেটা তোমার ইন্টারেস্টিং লাগবে তুমি সেই অঙ্কটা রিসিভ করবা। বিকল্প নিয়ম, বিকল্প। দেখো আমি একটা কথা বলি, দেখি আমাদের 4 নম্বর অঙ্কের মধ্যে আছে যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে, কি করলে, ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে। সেম স্টাইল, কোনো কথাবার্তা নাই, নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা ভাগফল যা হয়। তুমি শুধু একটা জিনিস লিখবা, মানে নির্ণয়, ওইটা লেখার দরকার নাই, তুমি এই জায়গায় থাকলে হবে, একদম কোনো কথা না, শুভাহুবে লাইনটা লিখে দিলে হয়ে যাবে। এখন আসলে আমরা একটু বিকল্পটা দেখি। 147 বিকল্প কি? ওই ইউক্লিড পদ্ধতি আমরা সমাধান করব। দেখো জোড়া তৈরি করবো প্রথমে। ক্যালকুলেটার করিয়ে হেলাবে আগে। তুমি কি করবে? ক্যালকুলেটার প্রথমে তুমি রুট 147 টিপ দিবে। রুট 147 12 দশমিক কিছু একখান আসে। দেখো ক্যালকুলেটার তুমি যদি, আমি একটু এগুলি মুছাই, তুমি যদি 147 ক্যালকুলেটার রুট করবে, 147 ক্যালকুলেটার রুট করলে 12.12 কিছু একখান। আমি আর ওটা লিখতেছি না, সবাইকে আমার কথাটা বুঝতে পারছো? প্রথমে রুট করবা। এখন আসলে দশমিক কত আসে আমাদের? 1, তাহলে আমরা এখানে 1 লিখলাম। 1 এর বর্গ কত? 1 বিয়োগ করো, বিয়োগ করলে কত আছে? 0, তাহলে 0 দেওয়া দরকার নাই, 1 জোড়া নামাইতে হয়। এই ক্লাসটা, এই ইউক্লিড পদ্ধতিটা আমার আগের ক্লাসে আমি দিয়েছি, বিস্তারিত ওইখানে বলা হয়েছে, তুমি এই অঙ্কটা একটু দেখে নিও। এখন আসো 1 জোড়া নামাইতে হয়। এখানে কত জোড়া নামাইতে হয়? 1 জোড়া। এখন দেখো 1 এই ভাগফলকে 2 দ্বারা গুণ করে বাদকে বসাতে হয়। 2 দ্বারা গুণ করলে 2 একে কত আসে? 2। এখন কি করবা? এই 2 এর সাথে তুমি একটা সংখ্যা বসাবা। কি বলছিলাম? একটা সংখ্যা। কাকে বসাবা? দেখো এখানে কত আছে? 2। এই 2টা তুমি এখানেও বসাবা, এই 2টা তুমি এখানেও বসাবা। সবাইকে আমার কথা বুঝতে পারছো? 1 কাজ শেষ, 1 এই পর্যন্ত এসে আমাদের কাজ শেষ। এবার কাজ হচ্ছে 2 এর। প্রথমে এই 1 এর 2 দ্বারা গুণ করে এখানে বসাচ্ছি, এই 2টা এখানেও বসাবো, এখানেও বসাবো। এখন দেখো আমাদের সংখ্যা ছিল কত? প্রথমে 2, এখন হচ্ছে কত? 22। শেষে কত আনছো তুমি? এই 2টা তুমি এখানে বাড়তি আনছো, এই 2 দ্বারা পুরো সংখ্যাটা তুমি গুণ করবা। গুণ করো, কত আসে? 44। অর্থাৎ পুরো সংখ্যাটিকে এই 2 দ্বারা গুণ করলে 44 আসে আমাদের। আমরা 44 লিখলাম, বিয়োগ করলে কত আসে? 3। তাহলে দেখো, সুতরাং নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা 3। নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা সমান 3। আনসার 3। সব বুঝতে পারছো? তুমি যে কোনো একটা পদ্ধতি করতে পারো, এই পদ্ধতি করলে করতে পারো, এই পদ্ধতিতে করলে করতে পারো, তোমার যেমনে ভালো লাগে, যেটা তোমার কাছে সবচেয়ে সহজ মনে হচ্ছে তুমি সে পদ্ধতি করবা। আচ্ছা আমি একটা বড় অঙ্ক করি, আমার কাছে মনে হচ্ছে যেন তোমাদের কাছে এই পদ্ধতিটা রিসিভ করা উচিত, কারণ তুমি ওই ভাগ করবা, কোন সঙ্গে যে ভাগ করবা, কি করবা, তোমাকে খুঁজতে খুঁজতে সময় বেশি ব্যয় হয়ে যাবে। পরীক্ষার সময় তুমি এত সময় পাবা না, তুমি যে পদ্ধতি করতে পারো। আমি দেখো বড় এখানে বিকল্প পদ্ধতি করাচ্ছি। আমাদের বড় কত আছে? 2, 3, 8, 0, 5। প্রথম নিয়ম কি? জোড়া তৈরি করা। জোড়া তৈরি করলাম। এখন প্রশ্ন করতে পারো, স্যার আপনি সবসময় বড় গড় দিকে তাকান, খ নাম্বার আর গড় নাম্বার তাকাচ্ছেন না কেন? সবাই একটা জিনিস জানো, আমাদের গণিত কিন্তু একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে প্রথমে সহজ, এই সহজে একটু কঠিন, এরপরটা আর একটু কঠিন, এটার পরে আর একটু কঠিন। আমি যদি একদম কঠিনটা করে দিই তাহলে তুমি সহজগুলো তো পারার কথা। ওকে, এবার আমরা স্টার্ট করি আবার আমাদের আগের নিয়মে। প্রথমে কি করব? জোড়া তৈরি করব। জোড়া মানে 2টা করে, এটাও 1 জোড়া, এখানে 1 জোড়া, এটা বেজোড়।
এবার তোমার কাজ কি, এখানে তুমি এটা ক্যালকুলেটর রুট করবা, রুট করো। আমরা যদি ক্যালকুলেটর রুট করি কত আমাদের, রুট ওভার 23,805 কত আসে আমাদের 100, আমাদের এটা লিখি 23,805, এটা যেন রুট করি 154.28 আসে। দশমিক পরে কি আসছে আমরা ওদিকে নজর দিচ্ছি না, হিউজ সংখ্যা আসতে পারে, আমাদের নজর হচ্ছে এইদিকে। খেয়াল করো সবাই, একদম সো ইজি। কত আছে এখানে 1, আমি এখানে 1 বসাইলাম। 1 বর্গ, কার বর্গ? 1 বর্গ, 1 তুমি বর্গ করবা, 1 বর্গ কত 1, আমি এখানে 1 বসাইলাম। কি করবা? বিয়োগ, 2 থেকে 1 বিয়োগ করো 1। কারো প্রশ্ন? কাকে নামাবা? 3 নামাবা, শুধু 3 নামানো যাবে? কত নামাইতে হবে? 1 জোড়া, আমরা 1 জোড়া নামাবো। কারো প্রশ্ন? এখন ভাগফলকে 2 দ্বারা গুণ করতে হবে। ভাগফলকে কত দ্বারা গুণ করতে হবে? 2 দ্বারা গুণ করে আমরা এই ভাজকে বসাবো। ভাগফল কত? 2, এখানে 2 গুণ করে 2 একে 2, শুরুতেই বলছি এখানে একটু ফাঁকা রাখতে হবে। এখন দেখো কত আছে এখানে, এখানে কাজ তো শেষ, এবার 5 কাজ। এখানে একটা 5 দিবে, এখানেও একটা 5 দিবে। সবাই কেন কথাটা বুঝতে পারছো? এখানেও একটা 5, এখানেও একটা 5, কত পাইছো এখানে? 25। আগে ছিল কত তোমার? 2, নতুন করে কাজ দাওয়াত দিয়ে আনছো 5 হবে। এই 5 দ্বারা এবার 25 এর গুণ করবা। 5 5 25, 5 দুগুণে 10, 12, 125। তাহলে আমরা 5 দিয়ে এটা করলে কত আসে আমাদের? 125। আশা করি সবাই বুঝতে পেরেছো এটা। এবার দেখো 8 থেকে 5 বিয়োগ করো, 8 থেকে 5 বিয়োগ করলে 3, 3 থেকে 2 চলে গেলে 1। সবাই লাইন নিয়ে কারো প্রশ্ন আছে? সবাইকে এটা বুঝতে পেরেছো? এখন আসো 5 কাজও শেষ, এখন কি করবা? এই জোড়া কাজ শেষ, এখন 8 জোড়া নামাবা। কত জোড়া নামাইতে হবে? 1 জোড়া। আমরা এখানে 0,5 লিখলাম। সবাইকে এই লাইনটা বুঝতে পারছো? এই লাইন নিয়ে কারো প্রশ্ন আছে? এখন কাজ কি আমাদের? একটু খেয়াল করো ভালো করে। এখন কাজ হচ্ছে এই পুরো সংখ্যা, এই ভাগফলকে, মনোযোগ দাও, কি বলছিলাম? এই ভাগফলকে 2 দ্বারা গুণ করে এখানে বসাবা। অলওয়েজ বলছিলাম ভাগফলকে 2 দ্বারা গুণ করে তুমি এখানে বসাতে হবে। তাহলে আমরা ভাগফলকে কত আছে? 15, 15 2 দ্বারা গুণ করলে কত আসে? 30, আমরা এখানে 30 বসা দিলাম। এই লাইন নিয়ে কারো প্রশ্ন? আবারও বলছি, ভাগফলকে 2 দ্বারা গুণ করে এখানে বসাতে হয়। এখন আসো আমাদের এই দুইটা সময় কাজটা কি আছে? সর্বশেষ সাইড, এখানে একটা সাইড দিয়ে বসাবো আমরা, এখানে সাইড বসাইলাম। তাহলে কোথায় বসাবো? আর এখানে এই বাজক সাইড একটা বসাবো। কারো প্রশ্ন? সোজা না? এখন তুমি কি কাজ করবা? পুরা সংখ্যা 360, দেখো তোমার আগে ছিল শুধু 30, তুমি চাইলে দাওয়াত দিছো কই থেকে? এখান থেকে দাওয়াত দিছো। আমি এটাকে দাওয়াত একটু মজার অর্থে বলছি, আসলে ব্যাপারটা এরকম না, জাস্ট মজা করার জন্য বলতেছি। দাওয়াত দিয়ে এখানে একবার দাওয়াত দিছো, এখানে একবার দাওয়াত দিছো, অর্থাৎ জামাইয়ের বাড়িতে দাওয়াত দিছো, মেয়ের বাড়িতে দাওয়াত দিছো। আমরা তো নতুন বিয়েতে যাই, ছেলের বাড়িতে খাইলাম, মেয়ের বাড়িতে খাইতে হবে। এখন তুমি এই বাড়িতে যদি ছেলের বাড়ি হও, তাহলে এই বাড়ির কেন মেয়ের বাড়িতে দিলাম। সবাইকে আমার কথাটা বুঝতে পেরেছ? আমরা এখানে একটা সাইড দিয়ে দিলাম। এখন যে সংখ্যাটা তুমি এখানে নতুন করে বসাইছ, এই সংখ্যা দ্বারা তুমি পুরোটারে গুণ করবা। গুণ করো, 3 4 কত? 4 4 16, 6 হাত আছে 1, 4 0 0 আর 1, এটা বসে 3 4 কত? 12। তাহলে আমরা এখানে বসাবো 12 16। সবাইকে এটা বুঝতে পেরেছ? তুমি ক্যালকুলেটর গুণ করবা, তুমি আমার মতো হয়তো মুখস্থ গুণ করার দরকার নাই। তাহলে দেখো 13 0 5 বিয়োগ 12 1 6 করলে আমাদের কত আসে? 8 9 8 9 শেষ। এখন তো ভাগ করা যাচ্ছে না এটারে। তাই নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, আনসারটা একটু মিলে দেখো স্যার। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা আমরা কি লিখবো? সুতরাং নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা, নির্ণয়ে ক্ষুদ্রতম সংখ্যা কত? 8 9। স্যার উত্তর এটা হবে, এটা নাও।
যদি এই ধরনের ইউক্লিড পদ্ধতি ভাগ বলা হয় এটাকে, পুরো অঙ্কটা যদি নিচে শূন্য না থাকে তাহলে মনে করবে উত্তর হবে নিচের এইটা, আর যদি শূন্য থাকে তাহলে উত্তর হবে এটা। সবাইকে ধন্যবাদ। যদি এই অঙ্কটাতে যদি আমাদের কোথায় কি ভুল আছে, 15 2 দ্বারা গুণ করলে 30 হয়, 30-এর পাশে আমরা এখানে 4 আছে, আমরা এখানে 4 বসাইলাম। আমি একটু গুণটা দেখি, সম্ভবত আমাদের বইয়ের আনসার সাথে মিলতেছে না। 304 304 গুণ 4 1216 1305 বিয়োগ 1216। আমাদের উত্তর এটাই হবে। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।